Hey everyone, Assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to brand new another video. This is your host Arafat Kabir Shoruk. Guys, আজকের ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Yamaha FZS ভার্সন 3 ডিলাক্সটা। এটার মধ্যে তিনটা কালার হয়। আমার সামনে রয়েছে রেড কালার, ব্ল্যাক কালার হয় এবং গ্রে কালার হয়। মোট তিনটা কালার। আজকে আমি যেখানে চলে আসছি ইগল মোটরস, ইয়ামাহার একটা অথরাইজ শোরুম, তাদের কাছে এটা তিনটা কালার অ্যাভেলেবল রয়েছে। সো আজকের ভিডিওতে এটা সম্পর্কে আমি আপনাদের A to Z ডিটেলস ধারণা দেবো। বিশেষ করে এটার মধ্যে অফিসিয়ালি ঈদুল আজহা উপলক্ষে ক্যাশব্যাক অফার চলতেছে, অনেক বড় একটা ক্যাশব্যাক অফার। সো কতটা ক্যাশব্যাক অফার, বর্তমান অফার প্রাইস কত, A to Z ডিটেলস আজকে ভিডিওতে জানতে পারবেন। তাই যারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ারকুল FI SOHC 149 সিসির BS6 ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 13.2 PS 8000 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 12.8 নিউটন মিটার 6000 RPM। এই সেগমেন্টের মধ্যে অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন, আর বিশেষ করে যেহেতু BS6 তাই এটার ইঞ্জিন স্মুথনেসটা আগের থেকে অনেক বেশি স্মুথ হবে। আর এটার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সামনে ডিস্ক ব্রেক 282 মিলিমিটার একটা হিউজ সাইজের ডিস্ক রয়েছে, ABS এর রিং পাচ্ছেন, 2 পিস্টন ভাইব্রেটর ব্রেক ক্যালিপার রয়েছে। আর নতুন এই কালারগুলোর মধ্যে, এই ভেরিয়েশনগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন রিমের কালারটা গোল্ডেন করা হয়েছে, ব্ল্যাক এবং রেড কালারটার মধ্যে গোল্ডেন কালারের রিম পাচ্ছেন। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক, নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। আর যেহেতু সিঙ্গেল চ্যানেল ABS, তো এখানে পেছনে কোনো প্রকার ABS এর সেন্সর পাচ্ছে না, পেছনে ডিস্ক রয়েছে। ওভারঅল ব্রেকিং কন্ট্রোল এটা খুবই ভালো হবে। আপনার যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন, আপনার খুব সহজে টায়ারটা স্কিড করবে না। আর টায়ার নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পেয়ে যাচ্ছেন 100 সেকশনের সিএটের টিউবলেস টায়ার এবং রেয়ার টায়ারটা পেয়ে যাচ্ছেন 140 সেকশনের সিএটের টিউবলেস টায়ার। রেয়ার টায়ারটা খুবই ওয়াইড, আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন। আপনার টায়ারের গ্রিপ খুবই ভালো এটার। আর সিএটের টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী। আর বিশেষ করে এখানে বিল্ট ইন টায়ার হাগার পেয়ে যাচ্ছেন, যে কারণে লুকসটা টেল প্রোফাইল থেকে অনেক বেশি জোস লাগতেছে। এর পাশাপাশি আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলেও সেভ করবে এই টায়ার হাগারটা। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। ইয়ামাহা FZS ভার্সন 2 ভার্সন 3 তে যে সাসপেনশনটা ছিল, এই ডিলাক্সেও সেম সাসপেনশনটাই আসছে। লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয়, সেম সাইজের সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন মাঠগাটের ডিজাইনটা খুবই সুন্দর, এখানে ম্যাট ফিনিশিং এর মাঠগাট পেয়ে যাচ্ছেন। ABS যেহেতু রয়েছে, ABS মেনশন করে দিচ্ছে এবং ইয়ামাহা মেনশন করে দিচ্ছে এখানে। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটার সাসপেনশনের ফিডব্যাক খুবই ভালো, বিশেষ করে যেহেতু এটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবলভাবে আপনারা রাইড করতে পারবেন। খুব সফট সাসপেনশন এটা। আর সিটটা দেখতে পাচ্ছেন খুবই ওয়াইড একটা সিট রাখা হয়েছে। যারা আর কি ফ্যামিলি নিয়ে রাইড করবেন, এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন, তারা নিঃসন্দেহে বাইকটা চয়েসে রাখতে পারেন। কারণ এটা সিটিং কমফোর্ট খুবই ভালো, দুজন খুব কমফোর্টেবলভাবে বসা যাবে। চাইলে বাচ্চা টাচ্চা থাকলে সেও বসতে পারবে এটার মধ্যে। খুবই ওয়াইড একটা সিট রাখা হয়েছে। আর বিশেষ করে ডুয়েল টোন রাখছে, রেড এবং ব্ল্যাকের কম্বিনেশনে সিট কাভারটা রাখা হয়েছে। আর পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের একটা ম্যাট ফিনিশিং এর গ্রাবরিল রয়েছে। বিশেষ করে ইয়ামাহা FZS ভার্সন 3 ডিলাক্স, এই ভার্সনটার মধ্যে টেল লাইটটা আপনার MT15 এর LED টেল লাইট পেয়ে যাচ্ছেন, যেটা কারণে লুকসটা টেল প্রোফাইল থেকে অনেক বেশি স্পোর্টি লাগতেছে। এবং ইন্ডিকেটরটা পাচ্ছেন এখানে ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর, যেটার কারণে আল্লাহ না করুক আপনার বাইকটা যদি কখনো পড়ে যায়, এই ইন্ডিকেটরটা ভাঙার চান্স খুব কম থাকবে, যেহেতু এটা ফ্লেক্সিবল। এবং রিফ্লেক্টর পেয়ে যাচ্ছেন দুই সাইডে। ওভারঅল টেল প্রোফাইলটা খুবই সুন্দর। আর এটার একজস্ট পাইপ নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশনে খুব কিউট ডিজাইনের একটা একজস্ট পাইপ। এটার সাউন্ডটা খুবই স্পোর্টি, আপনারা যখন রাইড করবেন তখন এটা সাউন্ডটা ফিল করতে পারবেন। এবং ফুটরেস হিসাবে রাইডার এবং পিলিয়নের জন্য অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রাখা হয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের বাইকে দেখবেন যে কস্ট কমানোর জন্য স্টিলের ফুটরেস দিয়ে থাকে, খুবই নিম্নমানের, কিন্তু এখানে অ্যালুমিনিয়ামের ফুটরেস দেওয়া হয়েছে। ওকে, এখন যদি একটা ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছেন ইয়ামাহা FZS ভার্সন 3 BS4 এর মতোই রাখা হয়েছে। বডি ডিজাইন সেম, জাস্ট কালার কম্বিনেশনটা এটার মধ্যে পরিবর্তন পাচ্ছেন। এখানে হেডলাইটটা রয়েছে LED হেডলাইট, হাই বিম লো বিম এখানে পেয়ে যাচ্ছেন। আর এটা সিটের জন্য মোর দেন না, কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই আপনাদের এক্সট্রা ফগ লাইট ইনস্টল করতে হবে।
আর এই সাইডে যদি নিয়ে আসি দেখতে পাচ্ছেন শাইনিং ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা সিম্পল গ্রাফিক্স রয়েছে। এফজেডএস এর একটা 3D লোগো রয়েছে গোল্ডেন কালারে, দেখতে পাচ্ছেন রিমের সাথে ম্যাচ করে কালার কম্বিনেশনটা রাখছে গ্রাফিক্সের। আর ফুয়েল ট্যাঙ্কের উপরে দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাক এর একটা শেড রয়েছে, যে কারণে এটা লুকসটা আরো অনেক বেশি জোস লাগতেছে এখানে, দেখতেই পাচ্ছেন। আর ককপিট ভিউ বা মিটার ভিউটা এখন একটু দেখাই আপনাদের। এখানে ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে রেগুলার রাইডের জন্য, যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর এটার যে হ্যান্ডেলবারটা এখানে রাখা হয়েছে পাইপ হ্যান্ডেলবার। এটার কন্ট্রোলিংও খুবই ভালো, বিশেষ করে সিটিং পজিশনের সাথে এটার হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন আপনারা খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, খুব কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন। এটার কন্ট্রোলিং সিস্টেম যদি এখন কথা বলি, এখানে লাইট অন অফ করার সুইচ পাচ্ছেন, সেলফ রয়েছে নিচে। আর বাইকটাকে সেলফের পাশাপাশি কোনো প্রকার কিকের সিস্টেম রাখা হয় নাই, শুধুমাত্র সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাই বিম, লো বিম সুইচ একটার মধ্যেই রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো একটা দিক। এবং নিচে ইন্ডিকেটর সুইচটা পাচ্ছেন এবং তার নিচে হর্নের সুইচটা পাচ্ছেন। সুইচের বিল কোয়ালিটি ও প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট রাখছে ইয়ামাহা। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালারের কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট। আপনার খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে। আর ইয়ামাহা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, ইয়ামাহা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। বরাবরের মতো এটা বিল কোয়ালিটি আপনারা প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট পেয়ে যাচ্ছেন। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে। ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ডিলাক্স, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি এখানে ইঞ্জিন কার্ড পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন ইঞ্জিন কার্ডটা থাকার কারণে লুকসটা আরো অনেক বেশি জোস লাগতেছে। এবং এখানে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি। এবং বিল্ট ইন বাম্পার পেয়ে যাবেন, যেহেতু বাইকটা এখন শোরুমে রয়েছে তো এখনো এই বাম্পারগুলো ইনস্টল করা হয়নি, কিন্তু আপনারা যখন বাইকটা রাইড করবেন ডেলিভারির সময় বাম্পার মিরর ইনস্টল করে দিবে। বর্তমানে আপনারা সবাই জানেন যে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও কস্ট কমানোর জন্য বিল্ট ইন বাম্পার দেয় না, কিন্তু এই বাইকগুলোর মধ্যে বাম্পার আপনারা পেয়ে যাবেন, যে বাম্পারটা ইনস্টল করতে গেলে 1000 থেকে 1200 টাকা চলে যায় আফটার মার্কেটে ইনস্টল করতে গেলে। সো এক্সট্রা হ্যাসেল আর আপনাদের নিতে হবে না। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 135 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনারা খুব স্টেবলভাবে হাইওয়েতে অবা স্পিডে রাইড দিতে পারবেন। আর বিশেষ করে এটা কমফোর্টনেস কন্ট্রোলিং খুবই ভালো, এই কারণে আর কি এফজেডএস সিরিজটা বাংলাদেশে খুবই জনপ্রিয়, এটা কমফোর্টনেস কন্ট্রোলিং এর জন্য। আপনারা খুব কমফোর্টেবলভাবে বসে বাইকটার মধ্যে অনেক রাইড দিতে পারবেন, লং রাইড দিতে পারবেন খুব কমফোর্টেবলভাবে। আর এটা মাইলেজ ফুয়েল ট্যাঙ্ক নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো। যেহেতু পাওয়ারফুল একটা ইঞ্জিন, ভারী একটা বাইক, টায়ার দুটো ওয়াইড, সো সব দিক বিবেচনা করে এটা মাইলেজটাও বেস্ট, সেগমেন্ট বেস্ট পেয়ে যাচ্ছেন 40 থেকে 45। এত পরিমাণ মাইলেজ পাওয়ার পেছনে কারণ হচ্ছে এটার মধ্যে এফআই ইঞ্জিন, এর পাশাপাশি যেহেতু BS6, সো এই কারণে আপনারা এত পরিমাণ মাইলেজ পেয়ে যাচ্ছেন 40 থেকে 45 এর মতো। তাই যারা একটা মিড রেঞ্জের ভিতরে বেস্ট বাইক কিনতে চাচ্ছেন, একটা রিলায়েবল ইঞ্জিন চাচ্ছেন বাইকের মধ্যে, তারা নিঃসন্দেহে এই বাইকটা চয়েসে রাখতে পারেন। এটা লং টাইম আপনারা রাইড করতে পারবেন, এটা বিল কোয়ালিটি খুবই ভালো, রাফ অ্যান্ড টাফ রাইড করতে পারবেন। এর পাশাপাশি ইঞ্জিন স্মুথনেস, তারপর ব্রেকিং, কমফোর্টনেস কন্ট্রোলিং, এই সেগমেন্ট বেস্ট আপনারা পাচ্ছেন। সো আপনারা যারা বাইকটা পারচেস করবেন অবশ্যই ইগল মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। তাদের কাছে এটা 3টা কালার অ্যাভেলেবল রয়েছে, রেড, ব্ল্যাক এবং গ্রে কালার। অফিসিয়াল প্রাইসটা যদি শেয়ার করি, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,79,000 টাকা, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে অফিসিয়ালি ঈদুল আজহা উপলক্ষে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার চলছে, ক্যাশব্যাক অফারটা হচ্ছে 8,500 টাকা। অনেক বড় একটা ক্যাশব্যাক অফার চলতেছে, অনেক বড় একটা ডিসকাউন্ট চলতেছে, 8,500 টাকা। সো 8,500 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে এইটার এখন বর্তমান অফার প্রাইস হচ্ছে 2,70,500 টাকা মাত্র। প্রাইসটা অনেকটা রিজনেবল হয়ে গেছে, তাই যারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই ইগল মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আর ইগল মোটর যেহেতু ইয়ামাহার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে বাইকটা পারচেজ করে পেয়ে যাচ্ছেন 9টা সার্ভিসের প্যাকেজ, যার মধ্যে থাকবে 5টা ফ্রি সার্ভিস এবং 4টা পেড সার্ভিস। এর পাশাপাশি রয়েছে 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত সব জানাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।